নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন একমাত্র প্রতিবন্ধী নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা এখনো কম পার্সেন্টেজের জন্য রাজ্য সরকারের মানবিক ভাতা পাচ্ছেন না, তারা আর দেরি করে বাড়িতে বসে থাকবেন না। এই প্রতিবেদন দেখে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে কেন্দ্রীয় সরকারের ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমে আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন আজকের পুরো প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে বাড়িতে বসে আপনি আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমে যদি আপনাকে প্রতিবন্ধী ভাতা পেতে হয় তাহলে অনলাইনে আপনি উমঙ্গ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি কিভাবে উমঙ্গ অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন। উমঙ্গ অ্যাপসে অনলাইনে আবেদন করার জন্যে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। সেখান থেকে উমঙ্গ অ্যাপসকে ডাউনলোড করার জন্যে গুগল প্লে স্টোরে আসে সার্চ বারে লিখুন UMANG উমঙ্গ অ্যাপস। এই দেখুন উমঙ্গ অ্যাপস চলে এসেছে। এই অ্যাপসটি আসার পরে এটিকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করানোর সঙ্গে সঙ্গে আপনি একটি OTP পাবেন। সেই OTP দিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। এরপরে আপনি উমঙ্গ অ্যাপস ওপেন করে আপনি অনলাইন করতে পারবেন। আমরা যেহেতু আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখাবো, সেই জন্য আমরা আগে থেকে লগ ইন করে রেখেছি। আপনারা দেখুন কিভাবে আবেদন করবেন। প্রথমে উমঙ্গ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এই ইন্টারফেস আসার পরে একটু ওয়েট করবেন। করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে এই সাদা রঙের যে উইন্ডোটি আছে সেটাকে আপনাকে বন্ধ করতে হবে। এর জন্য উপরের ডান সাইডে কোনায় আপনি ক্লিক করবেন। করলে আর এটি বন্ধ হয়ে যাবে। এরপরে সার্চ বারে লিখবেন ইন্দিরা গান্ধী পেনশন স্কিম। দেখুন এসে গেছে, যেটা আমরা অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইন্দিরা গান্ধী পেনশন স্কিম। এই ইন্দিরা গান্ধী পেনশন স্কিম এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে, যেখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। এই দেখুন নিচে গেলে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, যেটা আমরা আবার অ্যারো দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবারে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একটু ওয়েট করুন। হ্যাঁ, এই এসে গেছে। এখানে দেখুন একদম নিচের দিকে লেখা আছে অ্যাপ্লাই, যেটা আমরা আবার অ্যারো দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইতে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, যেটা আমরা অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে। এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আপনি করতে পারবেন। প্রথমে আছে দেখুন স্কিম নেম। এই স্কিম নেমটা আপনি পাবেন কি করে? দেখুন ডান সাইডের নিচের দিকে কোনায় একটা ত্রিভুজাকৃতি সাইন আছে। আমরা অ্যারো দিয়েও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সেই ত্রিভুজাকৃতি সাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর IGNDPS, যেটা আমরা অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ভুল হয়ে গেল, একটু দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যারো দিয়ে।
আরো দিয়ে দেখে দিচ্ছি। এই দেখুন IGNDPS, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার স্কিম নেম হয়ে গেল। এরপরে নিচের দিকে আসবেন, দেখুন স্টেটও আপনি এইখানে বার করবেন এইরকমভাবে। এই যে ডান সাইডে নিচের দিকে কোনায় আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে স্টেট বার করুন। এই দেখুন এখানে পরপর স্টেট আপনাকে সাজানো আছে, সেখান থেকে আপনাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, সব কিছু আপলোড করা আছে, আপনি শুধু চুজ করবেন। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এবারে হচ্ছে ডিস্ট্রিক্ট ধরুন, এইখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন 24 পরগনা সাউথ। ধরুন 24 পরগনা সাউথ হয়ে গেল। এরিয়াটা কি হবে, এরিয়াতে এইখানে ক্লিক করলে যারা গ্রামে থাকেন তারা রুরাল বলে লিখবেন, আর যারা শহরে থাকেন তারা হচ্ছে আরবান বলে লিখবেন। এবারে দেখুন সাব ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি এরিয়া এটা লিখবেন, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড লিখবেন, ভিলেজ আপনার লিখবেন, হ্যাবিটেশন লিখবেন, নেম আপনার নাম লিখবেন, হাজব্যান্ড ফাদার্স নেম লিখবেন, জেন্ডারও আপনি এখানে এই ডান সাইডের কোনায় ক্লিক করে পেয়ে যাবেন। ডেট অফ বার্থ এটা আপনাকে এই ডান সাইডের নিচে যে আছে সেখানে ক্লিক করে এখান থেকেও আপনি পেয়ে যাবেন। এই যে আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে ধরুন 2006 সালের আগস্টের 5 তারিখ কেউ জন্ম করেছে, তাহলে এই যে 5/8/2006 এজ হচ্ছে, এজটা অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়ে নেবে 18 বছর। এরপরে আপনার কাস্ট আছে, অ্যাড্রেস আছে, পিনকোড নাম্বার আছে। এগুলো আপনার ফিল আপ হয়ে গেলে আপনি চলে আসবেন এই দ্বিতীয় বক্সটাতে, ডিসএবিলিটি ডিটেলস। এখানে আপনি চলে আসবেন, যেটা আমি আগে দেখালাম। এখানে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন আপনার ডিসএবিলিটি ডিটেলস বেরিয়ে গেছে। ডিসএবিলিটি ইয়েস বলে লিখবেন, পার্সেন্টেজ অফ ডিসএবিলিটি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আছে। এগুলো ফিল আপ করার পরে আপনি চলে আসবেন 3 নম্বর বক্সে। 3 নম্বর বক্সটা দেখাচ্ছি, দেখুন এই অ্যাকাউন্ট, এইখানে আপনি ক্লিক করলে চলে আসবে 3 নম্বর বক্সে। এইখানে আপনি ক্লিক করুন। এই দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, এখানে হচ্ছে আপনার বেনিফিশিয়ারি নাম্বার, মোবাইল নাম্বার, পেমেন্ট মুডটা আপনি কি করবেন, এই কোনায় ক্লিক করে দেখুন, এই ক্লিক করুন। ক্লিক করলে আপনি এসে দেখুন, আপনি যদি ক্যাশে নিতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। ক্যাশে নিতে চাইলে ক্যাশ বলে দেবেন, ক্যাশ বলে। পোস্ট অফিস অ্যাকাউন্টও দিতে পারেন, পোস্ট অফিস মানি অর্ডারও নিতে পারেন। এর মাধ্যমে আপনি পেমেন্ট মুডটা কমপ্লিট করবেন। এরপরে আপনি চলে আসবেন আধার ডিটেলসে, নেম অ্যাজ পার আধার, আপনার আধারে যা নাম আছে সেটা দিবেন, আধার নাম্বার দিবেন। আর নিচে হচ্ছে আপনি দেখুন আপলোড করবেন ফটো। এই ফটোটা আপলোড করতে হবে আপনাকে পিএনজি, জেপিজি এই ফরম্যাটে আবেদন করতে হবে, যার ম্যাক্সিমাম 50 কিলোবাইট ফাইলের মধ্যে হতে হবে। এটা করে দেওয়ার পরে আপনার এই নিচে দেখুন সাবমিট বোতাম আছে, যেখানে আমি ক্লিক করছি। হ্যাঁ, সাবমিট বোতাম অন হয়ে যাবে। অন হয়ে গেলে আপনি হচ্ছে সাবমিট করে দিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি প্রতিবেদন থেকে আপনারা কিভাবে অনলাইনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমে আবেদন করতে পারবেন সেটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রতিবন্ধী ভাই বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে জানান, কমেন্টস করুন, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব কিভাবে আপনি এই প্রতিবন্ধী পেনশন স্কিমে আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন প্রতিবেদনে। আপনারা সবাই সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।